তরসব বিল্লাল এতিমের হক মেরে দিতে পারবে, বাট রিজিক মারার মতো তরসব বিল্লালের ক্ষমতা হয় নাই। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমি সায়েদের পরিবারের দায়িত্ব নিয়েছিলাম, যদি কোনো কারণে সায়েদ মারা যায় তাহলে হচ্ছে তার দায়িত্ব যা আছে খরচ সবকিছু আমি বহন করব, এটা কিন্তু বলছিলাম। আসলে বাস্তবতা রাব্বি এটা কতটুকু করছে এটা তো আপনাদের দেখার অধিকার আছে, তাই চলেন আমি দেখাই। এটা হচ্ছে সায়েদের বাচ্চা, যেটা মেজু, এবং হচ্ছে ছোটটা, এবং এটা হচ্ছে সায়েদের ওয়াইফ। এখন ভাই আপনারা বলতে পারেন তাকে আবার কেন ক্যামেরার সামনে নিয়ে আসলেন? ভাই এটা যখন আমি আমার মুখ দিয়ে বলি, এখানে কোটির কোটি মানুষে দেখছে যে আমি এই কথা বলছি। এখন তার ভরণ পোষণ আমি করতেছি কিনা অথবা দিতেছি কিনা এটাও তো আপনাদের জানার অধিকার আছে। হ্যাঁ, বলতে পারেন আমি একজন ভিউ ব্যবসায়ী, কিন্তু বিল্লাল যেটা করছে এটা খুবই অন্যায় করছে। এই 3টা এতিমের বাচ্চার হক বিল্লাল মেরে দিয়া অন্য কোথাও দিয়ে দিছে বা দিছেই না। তো যাই হোক, আমি হচ্ছে তার পরিবার যেহেতু আমার কাছে কল দেয়, মানে সায়েদের ওয়াইফ যেহেতু কল দেয়, আমি আমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করছি 1 মাসের বাজেট নেওয়ার জন্য। সেখানে কি কি রাখলাম এটা তো অবশ্যই আপনাদের জানার অধিকার বা প্রয়োজন আছে আমি মনে করি। কেন জানেন? কারণ সায়েদ শুধু সায়েদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ আছিল না, বাংলাদেশে একটা আলোচিত ব্যাপার হয়ে গেছিল। যাই হোক, অবশিষ্ট যে সায়েদের টাকাটা আছে এটা হচ্ছে এফবিআর করে দেয়া তো হয়েছে ব্যাংকে, এবং কি এই টাকাটা তার মতো থাকুক, আমি যতদিন বেঁচে আছি অতদিন তার পরিবারকে টুকটাক বাজার অথবা যা লাগে দেওয়ার চেষ্টা করব। আমি আজকে কি নিলাম সায়েদের পরিবারের জন্য, এখানে আছে 1 মাসের বাজার। যে বাজারগুলো নিছি এটাতে আপনার চলবে না? জি ভাইয়া চলবে। আচ্ছা, আপনি যখন আমাকে ফোন দিয়েছেন আপনার কিছু লাগবে, তখন কি আমি কি আপনাকে না করছি? না না, না করেন না, আপনি বলছেন যে যখন যেটা লাগবে সেটা আমাকে ফোন দিয়ে জানাবা। আচ্ছা, জানানোর পরে আপনার সাথে সাথে তো রেসপন্স করছি। জি। আমাকে হচ্ছে আবেগে পড়ে ভালোবেসে যারা হচ্ছে অতিরিক্ত কল দেন তারা খুবই অন্যায় করতেছেন, খুবই বিরক্ত করতেছেন, এটা খুবই খারাপ কাজ। বিশেষ করে বিল্লালের নাম্বারটা যখন ভাইরাল করে দিছিল তখন থেকে আমার আপন জনের সাথে আমি ঠিকঠাক মতো যোগাযোগ করতে পারতেছি না। সত্যি কথা, এটা খুবই ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে। আমরা কি কি কিনছি এটা একটু দেখাই আপনাদের। হ্যাঁ, এখানে হচ্ছে বিশাল বড় একটা পাঙ্গাস মাছ কিনছি। আপুরে বলছিলাম পাঙ্গাস মাছ খাইতে নাকি পছন্দ করে। তারপর হচ্ছে তুমি খাও না বাবা? খাই। হ্যাঁ, ঠিক আছে। ডিম খাইতে খাও না? ডিম খাই। খাও। মুড়ি খাইবা না? আমি খাই। আচ্ছা, তাহলে সবই তো খাও তুমি। আমরা হচ্ছে বিস্কিটও নিছি। হ্যাঁ, এখানে আছে বিস্কিট, চানাচুর, মানে এটা হচ্ছে আপনি টিফিন টাইম বা লাঞ্চ টাইমে পরে যদি খাবারটা হয় তাহলে এটা দিবেন। হ্যাঁ, আমরা হচ্ছে ফুল পাউডার নিচ্ছি। একটা সংসারে যা যা লাগে সব আছে, কোনো কিছু কমতি নাই। তাহলে হচ্ছে আর কি আছে কি, এখানে হচ্ছে চাল আছে। তাহলে আশা করি আপনার যে জিনিসটা কিনে দিছি সব হবে না? হবে, 1 মাসের খরচ হয়ে গেছে। 1 মাসের হয়ে গেছে। তো যাই হোক, আর হচ্ছে আপুর কিছু ক্যাশ টাকা লাগবে। ভাই মানি ব্যাগটা নেন তো। আমি এখন এই মুহূর্তে কত দিব, মানে স্পেসিফিক কি কোনো দরকার আছে নাকি হাত খরচ দিব? না, এই যে আমার বাচ্চার কিন্তু অসুস্থতা, এমনি হাত খরচ লাগে কিছু। আচ্ছা, বাচ্চার হাত দুধ খরচ। খায় আবার। আচ্ছা, বাচ্চার দুধ। এটা হচ্ছে আপনার এই যে হাত খরচ। আমি 1 মাস পরে আবার দিব, ব্যাপারটা এরকম না। আর হচ্ছে সব মিলিয়ে যে বাচ্চার টুকটাক অসুস্থ হইলে এটা দিয়া দেখবেন। হ্যাঁ, এমনকি বাচ্চাদের যদি দুধ টুধ লাগে। যাই হোক, সব মিলে ক্যাশ দিলাম হচ্ছে 3000 টাকা, আর এখানে হচ্ছে বাজার দিলাম। ভাই এই জিনিসটা কিন্তু শুধুমাত্র 1 মাসের জন্য দেওয়া হয়েছে, আমি কিন্তু পরের মাস আবার দিব, এর পরের মাস আবার দিব। মানে আমি যতদিন বেঁচে আছি সায়েদের মানে অটোমেটিকলি প্রতি মাসে তার বাসায় চলে যাবে। এটা কিন্তু ভাই 100% গ্যারেন্টি দেওয়া। ঠিক আছে তামিম ভাই, এদিকে আসেন। এই যে তামিম হচ্ছে জায়গায় সায়েদের আপন চাচাতো ভাই, সে হচ্ছে আসছে সায়েদের ওয়াইফকে নিয়ে। তো ভাই আমার থেকে কোনো কিছু কমতি পাইছেন আপনি? না, আমি কমতি পাইছি না। আপনি যথেষ্ট পরিমাণ আমাদেরকে যে জন্য হেল্প করতেছেন, সাইদের ফ্যামিলির জন্য হেল্প করতেছেন, এবং পুরা 1 মাসের যত মানে আপনার তরি তরকারি আছে, মানে বস্তার চাউল সহ সবকিছু দিছেন, এবং কি সামনে মাসে আবার দেওয়ার জন্য উনি বলছেন প্রত্যেক মাসে দিব ভাই। তো আমি আপনাদেরকে বলি, দিন শেষে কিছু চুটচুটটাই ভালো আছে। কেন জানেন? পরের টাকা নিজের পকেটে ঢুকাবে তারা কিন্তু দিন শেষে ভালো, কিন্তু আপনি মানে ভালো না, কারণ ভালোর মূল্য দিতে পারে না। এখন এখানে একটা চিন্তাইকারী জাগ দৌড়ায়, তারা কিন্তু সবাই ভয় পাবে, আমারও ভয় পাবে না। তার কারণ হচ্ছে তারকে আমি ছুরি মারতে পারবো না। তো এই টাইপের মানুষগুলো হচ্ছে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, বাট হচ্ছে সে দিন শেষে ভালো। তো যাই হোক, বিল্লালকে বলতে চাই, তুমি একটা টাইম বলছিলা এক সায়েদের পিছনে থাকলে হবে। ভাই সায়েদের পিছনে রাব্বি নাই, প্রত্যেকটা পরিবারের পিছনে আসি, এবং কি ভবিষ্যতে থাকবো যতদিন এই দেহে প্রাণ আছে। তোমার মতো কোটি কোটি টাকা কামানোর স্বপ্ন দেখি না,
তুমি 1 বছরে 4 কোটি টাকা কামাইবা, এটা আবার প্রকাশ্যে বলো। এগুলো বন্ধ করো। বলতাম না কথাগুলো, দুঃখে বলতেছি। তুমি যা করছো এটার হিসাব উপরওয়ালার কাছে দিও। তুমি আমার নাম্বারটা পর্যন্ত পাবলিক করছো, এই কষ্টের কথা তোমার যদি 365 দিন যদি আমার মুখ খারাপ করে গালি দেয়, তাও এই কষ্ট পরিপূর্ণ হবে না। যাক, যেহেতু হচ্ছে সাইদের ওয়াইফ একটু দূরে থেকে আসছে, আমি হচ্ছে তাকে বিদায় করি। এবং কি এটা দিয়ে না চললেও তার হাতে 3000 টাকা দিছি, প্রয়োজনে লাগলে আমি আরো বিকাশের মাধ্যমে পাঠাতে পারবো। তার সাথে বা শামীমের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ আছে। যাক, সবকিছুর পরে যে আল্লাহ এই দুনিয়াতে একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মাথায় জিনিসটা রাখেন এবং কি ভালো কাজ করেন, এখনো সময় আছে, সৎ পথে টাকা উপার্জন করেন। আপু, আপনি হচ্ছে আমাকে ফোন করবেন, যা লাগবে আমি দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে যাক, কথা বাড়ায় লাভ নাই ভাই। দিন শেষে অনেক মানুষ আসবে যাবে, দিন শেষে ঠিকছে কজন রেডিসে দেখার বিষয়। লাস্ট পর্যন্ত আমি আছি এবং কি ভবিষ্যৎ পর্যন্ত থাকবো।